প্রজন্মকে নেতৃত্ব দিতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মাহফিলে আমি বেশ অনেক বছর ধরেই উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করি। মধ্যখানে কয়েক বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি অনিবার্য কারণে। সর্বশেষ যে বছর আমি আপনাদের এখানে মাহফিলে আলোচনা করেছিলাম, তখন বাংলাদেশ একটি ঈমান এবং শিরক, তাওহীদ এবং শিরকের একটি প্রশ্নে বাংলাদেশ দ্বিধা বিভক্ত ছিল। সঙ্গত কারণে আমাদের স্পষ্ট অবস্থান ছিল তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তাওহীদের মূল কথা যেরকম একত্ববাদ, শিরকের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল অনন্য এবং একচ্ছত্র বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা। সেই শিরকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক হলো মূর্তি। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক, আইকন হলো মূর্তি। মূর্তি সেটা যে নামেই হোক, মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের সূচনা। মূর্তি থেকেই এই পৃথিবীতে মানুষ শিরকের দিকে ধাবিত হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা। এই জন্য কোনো একত্ববাদী, কোনো মুমিন, কোনো তাওহীদপন্থী মানুষ কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে পারে না। এবং প্রত্যেকটা তাওহীদবাদী ঈমানদারের অবস্থান স্পষ্টভাবে মূর্তির বিপক্ষে হতে হবে। মূর্তির এই বিতর্কের সময়ে আপনাদের এই মঞ্চেই আমি বাংলাদেশে যার নেতৃত্বে মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের অপচেষ্টা করা হয়েছিল, তাকে সতর্কবাণী উচ্চারণ করেছিলাম। সেই সতর্কবার্তা এটা তাদেরকে বলেছিলাম কল্যাণকামিতার দৃষ্টিতে, কিন্তু তারা বিষয়টাকে ভালো চোখে না নিয়ে তারা সতর্ক হবে তো দূরের কথা, তারা শিরকের পথে অটল থেকে একত্ববাদের কথা বলার অপরাধে, মূর্তির বিরুদ্ধাচরণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। 4 বছর পরে আজকে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা এর চেয়ে কঠিন পরিস্থিতি হলেও আলহামদুলিল্লাহ কখনোই মূর্তির বিরুদ্ধে আমাদের কণ্ঠে কথা বলতে আমরা দ্বিধা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামান্য কথা এবং সামান্য একটু ত্যাগ আর কোরবানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বিজয় দিয়েছেন, যে 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে। আমি আপনাদের সামনে এই গভীর রজনীতে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা জানেন আমার আলোচনার বিষয়বস্তু সাধারণত চলমান কিছু বিষয় হয়ে থাকে, যে বিষয়গুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক চলমান প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলোর আলোচনা থাকে আমার আলোচ্য বিষয়। এগুলো আমরা কেন বলি? যদিও আমাদের এই কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেকে মনে করে আলেম ওলামারা শুধুমাত্র মাসআলা মাসাইল নিয়েই আলোচনা করবে, আলেম ওলামারা শুধু ধর্মের ইবাদত বিষয়ে কথা বলবে, ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, পিতামাতার হক, জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের আশাবাদের কথা, কবরের কথা, এই সমস্ত কথার মধ্যে আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের মধ্যমূল ধারণা। তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না। তারা উলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে
নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত নয়। কিন্তু উলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজ সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জাতির প্রতিটি বিচ্যুতির ব্যাপারে জাতিকে সতর্ক করে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা, এই জাহিলি সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক, আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে সমাজ রাষ্ট্র রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো, কথা বলতে থাকবো। আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো, আমাদের কথায় যদি কারো গাত্রদাহ হয় সে জ্বলতে পড়তে জ্বলে পড়ে ছারখার হতে পারে। ইনশাআল্লাহ আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনোই স্তম্ভিত হবে না। মুহতারাম হাজিরিন, ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু সেই বিষয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 7 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক দুনা ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আপনারা এদিকে লক্ষ্য করে আওয়াজ করবেন না ভাই। টিন ভাঙেন আর বিল্ডিং ভাঙেন, যাই ভাঙেন, আওয়াজ করবেন না। শান্ত হন, শান্ত হন। আপনারা কেউ শব্দ করবেন না ভাই, কোনো আওয়াজ করবেন না। এগুলো একটা ব্যবস্থাপনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে, ইন্তেজামিয়ার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। আপনারা বিশৃঙ্খলা করবেন না মেহেরবানি করে, মাহফিলটা আমাদেরকে সমাপ্ত করতে দেন। আপনারা এইভাবেই কেউ টিনে হাত দিবেন না, কেউ টিনে হাত দিবেন না, দয়া করে কেউ টিনে হাত দিবেন না। আপনারা পেছন দিকে সরে যান, পেছন দিকে সরে যান, সামনের দিকে চলে যান, একটা আওয়াজ শুনতে থাকেন। দেখতে হবে এমন কোনো জরুরি কিছু না। মেহেরবানি করে এত বড় মজমাকে বিশৃঙ্খল করবেন না আপনারা কেউ। এখানে যারা আছেন আর নতুন করে কোনো টিন ভাঙার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা মাহফিলটাকে অল্প কিছু সময় কথা বলবো, এই কথা বলার মধ্যে যদি আপনারা মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন, মনোযোগ যদি ডান দিকে বাম দিকে চলে যায়, তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না। এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন টিনের বাইরে, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না, আপনারা কোনো আওয়াজ করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যাই করেন, ধাক্কাধাক্কি যাই করেন, আওয়াজ করেন না। মুহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে তারা ইমানদার, অথচ ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে ফয়সালা চাইতে যায়, তারা তাগুতকে বিচারক এবং তাগুতকে তারা শাসক হিসেবে মেনে নেয়। আল্লাহর কোরআন বলতে চায়
যে যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশ্চিনকালেও কোনো তাগুতকে মেনে নিতে পারে না। আর যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, সাদা আর কালো যেমন একাকার হতে পারে না, ঠিক তদ্রূপ রাত আর দিন যেমন একসঙ্গে এক সময় পাওয়া যেতে পারে না, ঠিক একই ভাবে একই সঙ্গে একজন মানুষ ইমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না। যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারী হয়, যারা তাগুতকে বিশ্বাস করে তারা কশ্চিনকালেও ইমানদার হতে পারে না। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই, আজ মুসলিম সমাজের মধ্যে শত শত নয়, হাজার এবং লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক, তাদের আইডেন্টি কার্ডে, তাদের পরিচয় পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক, তাদের নাম যতই আব্দুল সালাম, আব্দুল মুমিন এই নাম থাকুক, যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতাবশত, অজ্ঞতাবশত নিজেদেরকে ইমানদার বলে মনে করে, অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশরিক এবং তারা কাফের ও বেঈমান। এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করব না, আমি বলতেছি আপনারা মেহেরবানি করে আওয়াজ করবেন না। আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে ধরতেছি। তাগুত কাকে বলা হয়? তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন, কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন। ফাতাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। আল্লাহ বলেছেন যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে একটা শক্ত মজবুত হাতলকে ধারণ করলো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? চিৎকার করে বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের এবং বেঈমান তারা লড়াই করে, সংগ্রাম করে, চেষ্টা করে তাগুতের পথে। অর্থাৎ সব জায়গায় আল্লাহর কোরআন ঈমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটিটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন। আল্লাহর প্রতিপক্ষ হলো তাগুত, তাগুতের প্রতিপক্ষই হলেন আমার আল্লাহ। সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন একসঙ্গে কেউ খুশি করতে পারে না, তদ্রূপ যদি কেউ তাগুতকে খুশি করতে চায় কশ্চিনকালেও আল্লাহকে খুশি করতে পারবে না। যারা আল্লাহকে খুশি করতে চাইবে, যারা আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চাইবে, যারা আল্লাহকে রাজি করতে চাইবে তারা কশ্চিনকালেও তাগুতকে রাজি করতে পারবে না। কাজেই এই যে দ্বিমুখী একটা চরিত্র মানুষের মধ্যে আছে যে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ সন্তুষ্ট থাকুক, তাই একমাত্র যেরকম ইবাদতের উপযুক্ত, আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য, ঠিক তদ্রূপ ইবাদতের মতো আল্লাহ পাকেরও আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত। সেটা হলো এই কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আনচ্যালেঞ্জেবল অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যেটাকে
প্রশ্ন করতে পারবে না, কেউ যেটাকে বাতিল করতে পারবে না। এইরকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ, দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না। এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিক, বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত করে তাহলে এটাকে বলা হয় শিরক ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরক করলো কেউ। ঠিক তদ্রূপ যে আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহকে প্রদান করে, অন্য কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে, অন্য কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করে, তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আমরা তাওহীদ ফিল ইবাদাহকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ ফিল হাকিমিyyah, আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর, এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট শিরকে লিপ্ত হয়েও নিজেদেরকে ঈমানদার বলে ভাবে। আর আল্লাহ পাক এই ধরনের নামধারী ঈমানদারদের ব্যাপারে ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়। আল্লাহ বলতে চান, যারা তাগুতের কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ঈমানদার হতে পারে না। কথাটা বোঝা গেল? তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হয়? জোরে বলেন। আল্লাহর পরিবর্তে কোন গায়রুল্লাহ যদি ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হবে? ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানকে যদি কেউ পরিবর্তন করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে, সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে? হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে, সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। যেই বিচারপতি, যেই বিচারপতি, যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, বৈধতা দিবে, সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত। যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাস করবে, গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, এই তাগুত আপনারা চিন্তা করেন, কোন মুসলমান যেটাকে নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? তাকে যদি কালী অথবা সরস্বতী মূর্তি রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা রাজি হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাস করে, আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে, কোন ঈমানদার নিজের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, দেহে প্রাণের স্পন্দন থাকতে, আল্লাহর আইনের বিরুদ্ধে যত বড় রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের সে আইনকে সে মানতে পারে না। এই তাগুতি ব্যবস্থা
তথা আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাখলুকাতের উপর গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়া, এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করে বুঝেন, আল্লাহর মাখলুক সৃষ্টি করলেন কে? এই জমিন সৃষ্টি করলেন কে? এই মানুষ সৃষ্টি করলেন কে? এই মানুষকে লালন পালন করেন কে? এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? এই মানুষের হায়াত মওতের মালিক কে? সবকিছু আল্লাহ করেন। এই মানুষের জন্য আল্লাহ পাক আগুন পানি বাতাস সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে। অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গায়রুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয়, তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে। খোদার কসম খেয়ে বলি, তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ ইয়াতাফাত্তারু, আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া। এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতে রাশিদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনদিনও কোনো মুসলমান এ কথা কল্পনা করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গায়রুল্লাহর কোন আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসলো যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর, তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়লো। তারা আগ্রাসন শুরু করলো, মুসলমানদের খেলাফত ধ্বংস করে, মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা তার মসনদ কেড়ে নিল। আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গল সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের